নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই রান্নাঘর। আজকের আমার রেসিপি কাঁঠালের সবজি। প্রথমে আমি কাঁঠালটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর কাঁঠালের সাথে দুটো আলুকেও আমি ডুমো ডুমো করে কেটে দিয়েছি। কাঁঠালটা এরকমভাবে নুন হলুদ জলে ভিজিয়ে রেখে দিলে চিটচিট ভাবটা চলে যাবে। কাঁঠাল আর আলুকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দিলাম। আলু আর কাঁঠালের মধ্যে থাকা যে জল আমি ঝরিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, এবার আমি কাঁঠাল ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। বাকি কাঁঠালকেও আমি ভেজে তুলে নেব। কাঁঠাল ভাজা বাকি তেলে আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলু তেল থেকে ছেঁকে তুলে নেব। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হলেই দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা কিছুটা আরও পেঁয়াজ। এবার আমি ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনে আর কয়েকটা গোলমরিচকে আমি শিলনোড়ায় পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। মশলাগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার আমি সমস্ত মশলা মিশিয়ে নেব। মশলা মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম পেস্ট 1 চামচ পরিমাণ। আর দিলাম 1 চামচ পরিমাণ টক দই। আবারও একই রকমভাবে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁঠাল। এবার আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মাঝে একবার নাড়াচাড়া করে দেখে নেব কতটা হয়ে গেছে কিনা। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলা শিলনোড়ায় বেটে নিয়েছি, লং, এলাচ আর দারচিনি, তো দিয়ে দিলাম। আমি এখানে গরম মশলাটাকে বাটা ব্যবহার করেছি। বাটা ব্যবহার করলে রান্নাটার স্বাদ আরও বেড়ে যায়, তো ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ভাত, রুটি, লুচির সাথে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার কাঁঠালের সবজি। তো কাঁঠালটাকে আমি কষা কষা বানিয়েছি। আপনারাও একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, কষা মাংসকেও হার মানাবে। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।